ডাকতো, কিচ্ছু তো পাইনো না। হাঁসের ঘরে তাকিয়ে দেখছে তো ক্ষীর, জায়গা ক্ষীর খাইলো, মুখ উঠে করলি। তো ক্ষীরের গোড়াতে গেছে, ক্ষীর থালতে উঠাইবে, তখন ওই বুড়ি যে শুইতেছে লাগ ডাকছে, বুড়ি মানুষ। তাহলে এক চোরে হাঁবে, এত বড় বেইনসাফি কেন হলি? ব্যাথারি খাইটা খুঁটা ক্ষীর করেছে, আনছে, আর ক্ষীর ক্ষীর করে চিল্লাইছে, লাগ ডাকছে ক্ষীর ক্ষীর করে। তো ওয়ার আন্ধা ক্ষীর ওয়াকে না দিয়ে আমরা যদি খাবো তো পাপে পিঁড়ে মেরে যাবো। এক কাম করে, এক দই তুলে নিয়ে যাওয়ার মুখে দিয়ে দে, গরম ক্ষীর দই করে এক দই নিয়ে যা বুড়ির মুখে দিয়ে যাচ্ছে। বাপরে মারে কেন লাগলো চিল্লাইতে। যখন চিল্লাতে লেগেছে, চোর কোন দিকে পালাবে দিশা পেয়ে না, ছোট ঘর। এক চোর সাজিয়ে গেছে কুঠির কোনাতে, এক চোর খাটের তলে, আরেক চোর সাইল বেহা আগাকারে চালের ঘর ছিল তো, একবারে ওই মটকা ধরে বাদুর লটকা লটকেছে। লোক এসে গেছে, কি হলো গা, কি হলো কি হলো, কিছু কইতে পারবো না, ধান মুখ পুড়ে গেছে, কে গরম ক্ষীর মুখে তুলে দিয়েছে রে বাবা, কিছুই জানিস না। তো বুড়ি তখন কইতে ওপরওয়ালা জানে। ওপরওয়ালা জানে মানে আল্লাহ জানে। উকে জানে না চোর ওপরে লটকা আছে, এটা কহে না। ওর উদ্দেশ্য যে ওপরওয়ালা জানে মানে আল্লাহ জানে। কইতে ওপরওয়ালা জানে। ও চোর কইতে সালা বুড়ি তো আমাকে ধরিয়ে দিবে, আর যে ওর মুখে ক্ষীর দিয়েছে ও সালা খাটের তরফ দিকে আছে, ওর কথা তো কহে না। হ্যাঁ রে শালা বুড়ি, আমি জানি তোর মুখে তো খাটের তলে শুয়ে যাচ্ছে, ওই শালাতে দিয়েছে ক্ষীর। লোক কইছে পিঠ শালা রাখে, ধৈর্য লাগলো পিঠতে। আমার মায়েরা বোনেরা, তোমার ঘে হালাত আল্লাহ ভালো করে জানে। এই যুগে বেটির কথা কহিয়েন না মারানা, বেটি বসতে 3 লাখ টাকা লাগছে, 2.5 লাখ টাকা লাগছে, লাগে না? আপনাকে এখানে বোঝেন নাই, আল্লাহ দেখ না থাকুন, আছে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা লাগছে। আরে ওটার আমি ফতোয়া দিই না, হালাল হারাম জায়েজ নাজায়েজ ফতোয়া ওটা আমি দিই না। আমি কিন্তু আমার একটা মত পেশ করছি, লাগছে তো বুঝিত করছে, জি ঠিকই করছে। বেটার বাপ যে দিচ্ছে 2.5 লাখ টাকা 3 লাখ ঠিক করছে। কেমন ঠিক করছে? হাদিসের কথা বলি না, আগে বলছি। আবুল কাসিমের 6 বেটা 3 বেটি বা 2 বেটি, বেটাকে কত আদর করে মানুষ করছে জি। বড় বেটাকে বুলেট গাড়ি, মাঝগল বেটাকে পালসার, সাজগল বেটাকে আপাসকাঠি গাড়ি কিনে দিয়ে দিয়েছে। 4 নম্বর বেটাকে এক্সট্রিম গাড়ি, 5 নম্বর বেটাকে রাইডার গাড়ি কিনে দিয়েছে। ওরে বোকা বাপ, কাল কিয়ামতের কোর্টে তোকে ধরে পড়তে হবে। নামাজ পড়া তোর কোনো কাম দিবে না, রোজা কইরা কাম দিবে না, কারণ তুমি এক বেটার পাশে 2.5 লাখ টাকার গাড়ি কিনে দিলে ওর খুশি করার জন্য, বাজার যাওয়ার জন্য। আর তোমার বেটি যদি বলে বাপুজি কানের 1 জোড়া বাড়ি এনে দাও, বেটিটা কয়ে দেয় 1 পয়সা কামাবে মুড়ে দেন, বালি ওকে জুতাবের মানুষ আছে। বেটির লেগে 1 লাখের কিনে দিবে না, আদর করে কানের বালি এনে দিবে না। বেটির হক মেরে ফিরেছিস তুই, আর মসজিদে বসে খুব করছে। আল্লাহ কাছে গেলে কাকে দেখাচ্ছিস? ওই বেটিকে নারাজ করে তো লিবে না। 2.5 লাখ টাকা তো কি করবে? ঠিকই করছে, যেখানে হক মেরে ফিরেছিস জানো তো ওসুল করে নিচ্ছে, হক মেরেছিস জানতে ওসুল করে নিচ্ছে। এখন ভালো বেটির হিঁড়া পাওয়া যায় না, ওপর থেকে গহনা দিয়েও টাকা দিয়েও বেটি এখন আনতে হয়ে এই যুগে। তো বেটি পুষলে জান্নাত পাবেন, বেটা পুষলে ঝাঁটা হবে। এই যুগের বেটা কি বেটা জি? বাপ বুড়া হয়ে গেছে, চোখে কম দেখতে পেয়েছে, কানে কম শুনছে, বৈঠকে এমনি করে একবারে মোয়ারা বকরির মতন কাজ হয়ে শীতে আছে। গ্রামে কোনো জিনিস বিকাইতে আইলো তো হাঁক দিয়েছে, বাপ হয়তো কানে শুনতে পায়নি, চোখে তো ভালো করে দেখতেও পাইনি, কিসের হাঁক দিলে রে বেটা? বেটাকে দেখছে, জানতে পারছে গোলতে খাড়ো হয়ে আছে, কিসের হাঁক দিলে রে বেটা?
তো বেটা বাপকে ভালো করে আর কথাটা বলবে না, ভালো করে উত্তরটা দিবে না, গাধার সমান মোটা করে গলার আওয়াজ বাহির করবে, জোরি বিগে জোরি। কথাটা ভুল করছি নাকি? কি কহলি রে বেটা, বুঝতে পারলো না? কে তোর সাথে ভদর ভদর করবে? এই তো দুনিয়ার বেটা। কত বেটার বিয়ে হয়নি, তার আগে জুদা হয়ে বসে আছে, তার আগে জুদা হয়ে বসে আছে। তো বেটি পয়সা জান্নাত আছে, বেটা পয়সা ঝাঁটা আছে। বেটি কত ময়ের, বেটি কি আদরের। আমার এখন আমি ছোট মোটো মানুষ নই, 6 বেটা আর 4 বেটি আছে। জালসা করে বাড়ি যাব, বহু গেলেও আমি খুব সোনার বেটি পেয়েছি। কেন বেটাকে আমি পাঁঠা বেচা করে দেবে চিনি, পাঁঠা পর্যন্ত বোকা যাকে কহে। আজ হাটে দেখতে পাওয়া যায় লোক বেচে গরু ভুষ আর বকরি, কেউ বেচে পাঁঠা, ভালো ভালো মুন্না মুন্সি বেচা দিছে বেটা। হাটে পাঁঠা বোকা বেঁচে গেছে, আর আমি দাড়ি দিয়ে টুপি দিয়ে বেটা বেচছি। ওই পাঁঠার বেটা একবার বই 1 কেজি গোস্তের দাম 7,000 8,000 টাকা পড়ছে জি পাঁঠার, বুঝতে পারলেন না? 3 লাখ টাকাতে বেটার বিয়ে দিলেন, ওই বেটাটাকে জবাই করে ওই 3 লাখ টাকা গোস্তের উপর ফেলেন তো 8,000 9,000 টাকা কিলো পড়বে। 8,000 টাকা 9,000 টাকা কিলো পড়বে। তো পাঁঠা বেশে আর সুবহানাল্লাহ করছে। এবার বলতে যাচ্ছিলাম, ভাই আমার, বাবু আমার, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৌতের স্বাদ চাখতে হবে। মালামা তুমি শোনো, বোন আমার তুমি শোনো, দিদি রে শুন রে, ওদের পিয়ারি আমার শোন, আমার ভাই বাপু আপনারাও শোনেন। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৌতের মধ্যে চাখতে হবে, মধ্যে কাউকে ছাড়বে না। কোন অলিবাগে যায়নি, কেউ দুনিয়াতে মৌতের কাছ থেকে রেহাই পায়নি, পাবে না। ও মানুষ, আপনি এটা চিন্তা করিয়েন না যে আমি একটা বড় নেতা, আমি মরবো না। নেতা হওয়ার কারণে দুনিয়াতে যদি কেউ বেঁচে থাকতো, আমার নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকতেন, তবে নেতার কারণে কেউ বাঁচবে না, ইলিমের কারণে কেউ বাঁচতে পারবে না। ইলিমের কারণে, শিক্ষার কারণে, পড়ার কারণে দুনিয়াতে যদি কেউ বেঁচে থাকতো, তবে খিজির বেঁচে থাকতেন, মূসা বেঁচে থাকতেন। পৃথিবীর বুকে আল্লাহর তরফ থেকে পাঠানো 4টা কিতাব আছে, একটার নাম হলো তাওরাত, একটার নাম হলো জাবুর, একটার নাম হলো ইনজিল, আর এই শেষ কিতাবটার নাম হলো কুরআন মজিদ। এই 4টা কিতাব আছে, সব চাইতে বড় কিতাব হলো তাওরাত। এই যে কোরআন মাজিদে 114টা সূরা আছে, আর তাওরাতের মধ্যে 150টা সূরা আছে। এবার এই 114খানটা কোরআন মাজিদ এক জায়গাতে জমা কইরা যতটা মোটা হবে, তাওরাতের একটাই সূরা অতখানি বড়, তাওরাতের একটাই সূরা অতখানি বড়। তো মনে করেন তো কত বড় কিতাব হবে। এই জন্য কোনো মুহাদ্দিস লিখছেন যে তাওরাত এত বড় কিতাব যে 7 গাধার বোঝা ছিল। মুসা নবীর ওই তাওরাতটা গোটাই পেটের মধ্যে, তাহলে মুসা নবী কই আছে? নাই। বাহাদুরের কারণে কেউ বাঁচবে না, বাহাদুরের কারণে যদি কেউ বাঁচে, উমর দুনিয়াতে বেঁচে থাকতেন, আলী দুনিয়াতে বেঁচে থাকতেন। শক্তির কারণে কেউ বাঁচবে না। এবার ধনের কারণে কেউ বাঁচবে না, ধরের কারণে যদি কেউ দুনিয়াতে বেঁচে থাকতো, শাহ সুলাইমান, যাকে শাহনশাহে আজম বলা হয়, শাহ সেকান্দার বেঁচে থাকতেন, শাহ সেকান্দার বেঁচে থাকতেন। এবার জুলকারনাইন বেঁচে থাকতেন, হায় 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 ফিরোজ বেঁচে থাকতেন, বড় বড় নেতা বেঁচে থাকতেন। ধনের কারণে কেউ বাঁচবে না, এবার হিকমতের কারণে কেউ বাঁচবে না। যে আমি বুদ্ধি জানি, বুদ্ধির কারণে যদি কেউ বেঁচে থাকতো, হিকমতের কারণে যদি বেঁচে থাকতো, তো লোকমান হাকিম দুনিয়ায় বেঁচে থাকতেন, আজও বোধি মরতেন না। লোকমান হাকিমকে আল্লাহ পাক এমন হিকমত দান করেছিলেন, এমন বুদ্ধি দিয়েছিলেন, এমন জ্ঞান দিয়েছিলেন, যখন মরতে পড়েছেন
করলেন, তাফসীরের মধ্যে এসেছে, তারিখ প্রমাণ করেছে, যখন লোকমান হাকিম মরার মতো হলেন, চিন্তা করলেন আজরাইল আমার কাছে আসবে। লোকমান হাকিমের মতো ওর নিজের আকারের মতো 7টা পুতুলকে লোকমান হাকিম তৈরি করে দিয়েছেন। 7টা লোকমান হাকিম তৈরি করে দিয়ে বুঝতে আছে। আজরাইলকে আল্লাহ পাক পাঠালেন, যাও লোকমানের দানটা কবজ করে নিয়ে এসো গা। ওই 7টার মধ্যে লোকমান হাকিম খাড়ো হয়ে আছে। খাড়ো যে হয়ে আছে, আজরাইল যায়া লোকমান হাকিম কোনটা চিনতে পারেনি। 7 জনা খাড়ো হয়েছে, 7টা লোকমান হাকিম কাকে নিয়ে যাব? ঘুরে চলে গেলেন আল্লাহর কাছে ইবরাতের জন্য। এটা ঘটনা আল্লাহ বলছেন, আজরাইল ঘুরে কেন আইলে? কইছে আল্লাহ লোকমানের ঘরে যায় দেখছি 7টা লোকমান খাড়ো হয়ে আছে, তো কোনটাকে কবজ করব? আল্লাহ পাক বলছেন, যা যে সালাম দিস, তুই একটা ভুল করেছিস, সালাম দিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যার মুখ ঠোঁট লড়বে, যে সালামের তোকে উত্তর দিবে, তার জানটা কবজ করে নিয়ে আসিস। পুতলা তো আর জবাব দিতে পারবে না, পুতলা তো ঠোঁট আর লড়বে না। কতটা হিকমত আল্লাহকে দিয়েছিলেন। আল্লাহর কোরআন খুলে দেখেন, ছেলেরাকে পড়াচ্ছি, আমি কেতাব গেলে ঘাঁটছি, জানতে পারছে ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর বিধান বলেছে, এই কোরআন মাজিদের মধ্যে লিখেছেন আল্লাহ পাক, আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। কত হিকমত আল্লাহ দান করেছিলেন, এটা গোনা গাথা নয়। 1000 বা 2000 বা 1500 এই কথা নয়। যখন লোকমান হাকিম মরতে পড়লেন, 2 दिन बजेगा, आहिस्ता आहिस्ता आएगा, फिर आवाज करते रहेंगे। যখন লোকমান হাকিম মরতে পড়লেন, তখন বেটাকে ডেকে বলছেন, ওরে আমার বেটা, ওরে আমার ধন, ওরে আমার ছেলে, কোরআনে সেটা ঘটনা লেখা আছে, আমার কাছে আসে। এবার লোকমান হাকিমের বেটা আসেন, কি আব্বাজার? বেটা রে, আমি তো মরে যাব, আল্লাহর তরফের ডাক চলে এসেছে, আমি কানে শুনে নিয়েছি, আমি মরবো রে বেটা, কিন্তু তুমি অজ্ঞান হয়ে আছো, মাথাতে তোমার জ্ঞান নাই, হুঁশ নাই, আমার কাছে কিছু জ্ঞান শিখেলাম, কিছু হিকমত শিখেলাম। তো বলেন বাপু। এবার বলছেন লোকমান হাকিম বলছেন, বাবা তুমি চলে যাও, আর কোঠে থেকে রায় বাহির করে নিয়ে আসো, এক থালি সরিষা বাহির করে নিয়ে আসো, তোমাকে একটা একটা করে হিকমত শিখাবো। এবারে এক থালি রায় নিয়ে আসলেন, কাঁসার থালি বা এমনি কোনো থালি, 1 প্লেট রায় নিয়ে আসলেন। লোকমান হাকিম মরণ বিছানে পড়ে আছেন, একটা করে রায় তুলেন, আর বেটাকে একটা করে হিকমত দেন, এমনি করে রায় তুলেন, একটা করে হিকমত দেন। এই হিকমত দিতে দিতে গোটাই সম্পূর্ণ থালি রায় শেষ হয়ে গেল। লোকমান হাকিম বলছেন, বেটারে, আল্লাহ পাক আমাকে এত হিকমত দিয়েছেন, এত আমাকে জ্ঞান দিয়েছে, এত বুদ্ধি আমাকে দিয়েছেন, আল্লাহর দেওয়া হিকমতের মধ্যে তোমাকে এখনো চাই না শিখা হলো না। 1 থালি রায় হিকমত দেওয়া হয়ে গেল, তারপরে 4 আনা শেখা হলো না। আল্লাহ অতটা হিকমত দিয়েছে। হিকমতের কারণে কেউ বাঁচবে না ভাই। ওয়াজ কিন্তু করবো যদি বসে থাকেন তো। আমি কবরস্থানে জালসা বলে মধুটা আমি পাল্টা দিয়েছি, মদ সম্পর্ক ধরেছি, মদ কাউকে ছাড়বে না। আচ্ছা এখানে হাত উঠান তো, কে কে বাঁচা থাকবেন? মরবো না, এ কথাটা হাত ছাড়েন তো যে আমরা মরবো না। কেউ ছাড়তে পারবে? কেউ জানতে পারবে না যে আমি মরবো না। তাহলে সবাই জানেন যে মরবো, কিন্তু মরার আগে কিছু আমাকে করতে হবে, আমাকে মাটিতে দিতে হবে, কানটাতে আমাকে দফন করে দিবে। দফন করার জায়জ নাই কি? আছে, কিন্তু তুমি মরে যায় 1 মাস ভোগা দিয়ে মেয়ে চলো হুয়া করে কান্দে টেন্দে নিবে, তারপরে ভুলে গেল কানটাতে বাঁশতলাটা তোমাকে ঢেকে দিয়ে চলে আসবে, আর তোমার কবরের দিকে নেড়ে করে বহু বেটু সবাই হাঁকতে বসবে, ইজ্জত করবে না যেখানে বাবু আছে। ওইটাই কি ভালো? তুমি নিজের জায়গাটা করো, এই নিজের জায়গার এটা কবরস্থানের জালসা। 10টা লোককে আল্লাহ পাক কবরস্থান আপনারা করেন,
আমার কুরসল কবরস্থান আছে, আমার নানা সন্ধি দেখে এসেছেন। 10টা লোককে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়েছিলেন। 10টা লোককে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়েছিলেন। যেমন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, সাঈদ জান্নাতি। এমনি করে করে 10টা লোককে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়েছিলেন। ওরে মা, তোমরাকেও জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, হাদিসে আছে। যেমন ফাতেমা জান্নাতি, তোমরাকে দেওয়া হয়েছে। এইবার 10টা কলম কে আছেন যে আমি ওই জায়গাতে যাব, সব বাড়ি ঘরে পড়ে থেকে যাবে। বেশি করে বলবো না, 20,000 নয়, 50,000 নয়, 10,000 নয়, 10,000। এবার 10টা কলম কে আছেন যে কবরস্থান কিনার লেগে, তাতে আপনি শীতে থাকবেন, ওই মাটিখানটা আপনি বুকে করে থাকবেন, আপনার বেটা বেটি থাকবে, আপনার ছেলে পেলে থাকবে, পোতা পুতিন থাকবে। আর এই কবরস্থানের জায়গা কেনার জন্য আপনারা জালসাটা আয়োজন করেছেন। ভাই, একবারে না হবে, দুবারে আপনারা করবেন, কিন্তু করেন এই কবরস্থানটা। আর কবরস্থানটা জায়গাটা কিনে নিয়ে ওকে ঘিরে নেওয়ার চেষ্টা করিয়েন। কারণ একদল সাজাছে কবরস্থান ঈদগাহ আর মসজিদ করতে, ওর পিছনে আর একদল সাজা আছে কবরস্থান আর মসজিদকে ভাঙতে। আর একদল সাজা আছে ওই কবরস্থান যে কবরস্থান ঘিরেছেন। তো 10টা কলম বেশি করে আপনার কাছে বলবো না, 5,000 টাকা করে টাকা। কে আল্লাহর বান্দা আছেন, আল্লাহর কে পেয়ারা আছেন যে মাওলানা আমি মরে যাব, আমার জায়গাখানটার দাম, আমি জায়গাখানটা যা আমি মানে আধুর পাই আর শতের মিলে কিনবো 5,000 টাকা নিজের জীবনের জন্য। ভাই, এত ধন সম্পদ সব আপনার বাড়তে থেকে যাবে, কিছুই যাবে না। এটাই আপনার কর্তব্য আছে। 10টা কলম 5,000 টাকা করে টাকা। কে আছেন আল্লাহর পেয়ারা, আল্লাহকে ভালোবাসা কে আছেন? মौत কে কার ভয় আছে, কবর কে কার ভয় আছে, জাহান্নাম কে কার ভয় আছে, মাটির তলে যাব কার চিন্তা আছে? 5,000 টাকা করে টাকা, 10টা কলম আপনার কাছে চাচ্ছি, কমে যাবে না। আপনার কি কবরস্থানের লোকে আপনি দিবেন? কি নাম? নজরুল একটু করেছে ভুল, এখানে এসো। আমার মায়েরা বোনেরা, 10টা মাকে আছো, এমন ঘরের বহুকে নাই হাতখানটা আছে, করা যাবে না, কেউ ছাড়া টাকার দিকে বাড়া। আমার দাদু কহিত কে খিরসা কম খাই, কে বেশি খাই, আর লালা তোলা তো গুণা যায়। তো বুঝতে পারছি, দিতে পারবে তুমি। এটা তো নিজের জায়গা, কবরস্থানটাই নিজের জায়গা, বাড়িতে আর তোমার নেই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নয়। এ ঘরের মালিক আমি রই। তো কত 5,000 কইলে নাকি? ওখানে 5,000 কইছে, এখানে 5,000, তাহলে 10,000 হয়ে গেল। হ্যাঁ, 15,000 তেল ধরলি, 10,000ই করে। কি নামটা? নজরুল হক। 10,000 টাকা কবরস্থানে। একটা দোয়া দাও, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু। প্রথমেতে সাথে সবাই আমার নজরুল হক 10,000 দিল, কবুল করো পাক জাত। এ জীবনের গুনাহ খোদা করে দিও মাপ, পরকালে খোদা করে দিও রে জান্নাত। কবর বইলে চিন্তা তার আজ হইল, কবরের মাটি কিনার জন্য 10,000 দিল। গুনাহ খাতা মাফ করো আপে হে রব্বানা, অসুবিধা জীবনেতে তার করিও না। ছেলে মেয়ে ভালো রাখো, কাদের গাফার, অনায়াস কিয়ামতে করে দিও পার। আমিন আমিন আমিন। এবার নজরুল ইসলামের জোড়াকে ওর মতন লোক তো ঢেরিয়েছে, ওর মতন লোক ঢেরিয়েছে। কে আছে যার জোড়া হবে? আল্লাহ বলছেন ওকাদ খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাকে জোড়া পয়দা করেছি। এবার নজরুল ইসলামের জোড়াকে 10টা কলম না চেয়েছি, এখানে দেন। কি নামটা? হযরত আলী। হযরত আলীর নাম শুনে গোটা আরব কাঁপত। হযরত আলী জান্নাতি। হ্যাঁ, কতটি?
1000 কেন ইয়াতে আমি 500 টাকা দিল আর স্ত্রী একটা বসা দেবে আপনি মূলবি মৌলানা মানুষ 500 টাকা কেন তো সবাই দেখো মূলবীর দান বেলা করেন না ওটা কথা নয় পিছে আমি ওই যোগ নয় আমি এমন পিছল যে আমি যোগ পক্ষে আমি ধরে নেবো তো যে মানে 10,000 মধ্যে 500 টাকা 500 টাকাই দিল না এটা তো হবে না ইনশাল্লাহ ফের হবে না এটা তো হবে না হজরত আলী হালকা করে আপনি দান দেন বেশি লাগে টাকা 5,000 আপনাকে লাগবে কবরস্থানে দিবে ইনশাআল্লাহ নারে তাকবীর হযরত আলী 5,000 টাকা আলহামদুলিল্লাহ আরে আমার মাওলানা নামটা ভুলে যাচ্ছি আব্দুল খাবির তো 500 টাকা তো হবে না আচ্ছা দোয়া ইনশাআল্লাহ ফের করব হ্যাঁ তো ইনশাআল্লাহ ফের করবেন তখন করবেন ইনশাআল্লাহ सैयद मौलाना सनाउल्लाह अमृतसरी शेर पंजाब तफसीर सनैयर में लिखते हैं अगर कोई इंशाल्लाह कह दे तो यकीनन जान लेना होगा कि 40 साल के अंदर वो पुर जाएगा मैंने इंशाल्लाह की मुद्दत 40 साल तक बाकी रहती है तो जगह टाका 5,000 रुपये लो हजरत अली बराबर अरे তোমরা চলে গেলে যাইও না ওয়াজ তো করিনি এখনই কেবল শুরু করেছি আমার মাওলানা আব্দুল খাবির 1,000 টাকা আর আমার হযরত আলী না আমার দিলে 5,000 টাকা ও বাড়ি দোয়া করি তুলে দুই হাত কবুল করো মাবুদ তুমি মুদের মোনাজাত জীবনের গুনাহ খোদা করে দিও মাফ হযরত আলী নামে আল্লাহ টাকা 5,000 গ্রহণ করো খোদা কাদের গাফার আত্মীয় স্বজন যত গেছেন কবরেতে জানা নাই তারা করে আছে কোন হালাতে যদি থাকে তারা কোন অসুখ আযাবেতে বন্ধ করে দে রে খোদা জানের বরকতে তাহা বাজে 1,000 মাওলানা আব্দুল খাবির কবুল করো তুমি হে কাদের গুনাহ খাতা মাফ করো আপে সুবহান মাওলানার বিবি দিল বছরে একটা দান ওরে আল্লাহ গ্রহণ করো আপে রহমান কাঁসা জিনিস মাওলানা বিবি বছরে দান দিল মাহবুব আল্লাহ বোনকে তুমি করে দেখো ভালো তার আগে কে এক বন্ধা দিয়েছিল হয় পুন্নানি মাহবুব আল্লাহ তারপরে করো মেহেরবানি কাটাইতে দিয়ে কত সুখে দিনে গানে অফুরন্ত দয়া তোমার দয়ার সীমা নাই দয়া দানে পর করে আপে দয়াময় আয় রে বাপু ভাইয়ের জন্য নিয়ে আয় আমিন 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 আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে মানে তোমাদের ঘটনা শোনাবো জনভ্রুণার মতো হবে আর বদনা দাও থালি দাও কচুলটা বদনা দাও বাটি দাও আর তুমি যেটা পরো দাও এগুলা বাড়তে কেন থুইবে আজ আল্লাহর করে জমা করবে বহিন মোকা লেগেছে এবার লাখের দাও কানের দাও তুমি বালি দাও কেউ হালা মালা দাও আমার কোনো পেয়ারি একটা আংঠে দাও কেউ তুমি পায়ের দাও কত পাওয়া যায় আমার বাপুরা ভাইয়েরা মরণের জায়গা কেউ তুমি যদি 1 কাঠা জমি দিতে পারো যাও কমে যাবে না ভাইরা তোমার নামটা কত বড় হবে আসেন আমার বাপুরা ভাইরা 10টা কলম এই 10,000 10টা কলম 5,000 এবার 10 করে 30 পারা কোরআন 30টা লোকের কাছে আপনার কাছে নিব আমার মুজাফর হোসেন সাহেব 2,000 টাকা কই মুজাফরজি চলে গেছে মুজাফর হোসেন 2,000 টাকা তার আমির হামজার বিবি 500 টাকা সাইদ সাহেব দিয়েছে 1,000 টাকা কোন সাইদ জি হ্যাঁ আমার গ্রামের সাইড নাই সাইদ আছে চলে গেছে যখন চলে তো কি হবে বইলে আচ্ছা আতাউর রহমান 500 টাকা আব্দুল সালামের মা 1 পিস কাঁসার বলনা নাকি আচ্ছা এটাকে নজরুল হক ওটা হয়ে গেল হযরত আলী হ্যাঁ আচ্ছা তারপরে আব্দুল খাবির সাহেব দিয়েছেন 1,000 টাকা মানে 500 টাকা বাকি আছে এবার মধ্যখানে যাদের দোয়া বাকি আছে আল্লাহ আল্লাহ কত ভাই কত নানা এখানে আসিয়া বাকির যেটা মামলা আছে যে লাগাইলে ভরে যেন দিয়ে দেবে হ্যাঁ খুব ঝামেলা হয়েছে কারণ ভাই মানুষে একটা কথা কহে আমি পরেকে বলছি এটা আপনারা কবরস্থান করার লেগে জালসা করছেন নিজের জায়গাখানটার লেগে তো এই ছেঁচড়ি করিয়েন না বুঝতে পারলেন
আর জান্নাত আমার বাপের বাড়ির জমির ভাগ লয় যে আপনাকে জান্নাতে ভরে দিব। আপনার লেখা দোয়া করবো যে আল্লাহ এরা দান দিচ্ছে, এরাকে জান্নাত দাও, ভালো রাখো, সুখে রাখো, এটাই দোয়া করব। এই কথাটা কহবো না যে এখন জান্নাতে ভর্তি তৈরি ঢুক, এটা তো বলবো না। আমল যদি ভালো করেন তো পাইবেন, আমল আর দেল যদি ভালো করেন তো পাইবেন। আপনারা জানেন না, যখন নবী ইব্রাহিমকে আগুনে নমরুদ ফেলেছিল, তখন নমরুদের পার্টি হইয়া ডাইন কুণ্ঠা থেকে দৌড়িয়ে এসে ফুঙ্গি ছিল। 1 কিলোমিটার মানে গাড়া থেকে দৌড়িয়েছে, এত আঁচ যে 1 কিলোমিটার দৌড়িয়েছে, ওখান থেকে ডাহিনে ফুং দিছে। গোটাই দুনিয়ার ডাহিন যদি এক হইয়া ফুং দিত তা আগুনকে কি ধরতে দিতে পারতো না। কিন্তু ওর নিয়তখানটা ছিল যে আগুন যেন ধরতে যায়, নবী ইব্রাহিম যেন পুড়ে যায়। এই জায়গায় দলিলে চলে এসেছে যে ডাহিনকে মারো, নেকি পেবে। ছোটোকালে পাটখুলির মাথাতে ফাঁস করে ডাহিন মেরে বেড়াত। আর ব্যাং ওইখান থেকে 1 কিলোমিটার দূর থেকে চুপ ছিঁড়েতে লাগলো, পেশাব করতে লাগলো যে নিমক হারামে নবীকে পড়েছিল, নবীর উপর ময়া করে তখন ওখানে ছুপ ছিঁড়েতে লাগলো আর পেশাব করতে লাগলো। গোটায় দুনিয়ার ব্যাং এক করে এক হয়ে জমা হয়ে যদি মুহূর্ত আগুনকে এক চুল পরিমাণ কিনে হইতে পারতো, আর 1 কিলোমিটার দূরই আছে। আসলে ওর নিয়তখানটা ছিল যেন নবী ইব্রাহিম বাঁচা যায়। তাই কবি বলছেন, রাস্তা পথে যদি তুমি দেখতে পাও ব্যাং, জেনে অজানে কিন্তু চাপায়ও না ট্যাং। রাস্তা পথে ব্যাং দেখো না, যাই না বা অজানা ট্যাং চাপাইয়ে না। যে ব্যাংকে ব্যাঙের ওপর ট্যাং চাপাইবে, কেশাসের মতো তার গাল ফুলে যাবে। ব্যাংকে মারতে গেলে ওর চাপতে গেলে তোমার গাল ফুলবে, ওটা হলো কেশাস, ওটা বদলা। তো ভাই, আপনারা যারা দিবেন, আপনারা আজ থেকে কালকার মধ্যে আপ্রাণ চেষ্টা করে, এটা নিজের জায়গা। আসুন তো দেখি আর কে দিচ্ছেন। ভাই ধান গেলা হয়েছে, হতে পারে টাকা নেই, মানে না 1 কুইন্টাল ধান গেলে দিয়ে দিব বা 2 কুইন্টাল ধান গেলে দিয়ে দিব, কমে যাবে না, এটা কমে যাবে না। ভাইরা, নানারা, দাদুরা আমার, পরশু দিন জালসা করছিলাম আপনার এই শ্রীপুরের মধ্যে, মাদ্রাসার আদায় হইতে লাগলো। প্রত্যেক জায়গাতে যতই বক্তা আসুক, আদায়ের পালি বক্তারা কইবে, মিটিং করবে, আদায়তে আবুল কাসিম বিজলিকে দে, এই আদায় করতে জানবে, যে ওয়াজ করতে যায় তো রসের ওয়াজ করবে, আদায়ও করতে যা পারবো না। আমার কাকু মারানা বাদরুদ্দোজা নাজবি, যে বাঙ্গালের সেরা বক্তা, ওটা কাকা আমার চাচা লাগে, আমার দাদির খালাতো ভাইয়ের বেটা। বলে কাকু যদি থাকে তুই আদায় করে রে বাবা, সব আদায় আমার করি। মোটামুটি 27 লাখ টাকা মাদ্রাসার আদায় হলো। 27 লাখ টাকা আদায় করলো, একটা ভাঁওতা দিনু, আর 50,000, 60,000, 1 লাখ টাকা এই করে মাদ্রাসাতে ওরা দান করলে। আপনারা তো এটা করছেন কবরস্থান, বেশি করে দান দেওয়া উচিত। আসন দেখি কে বাপের বেটা আছে আর 5,000 টাকা নিয়ে 5,000 টাকার 1 কলম পেয়ে গেছি, আর 5টা কলম কে আছেন 5,000 টাকা দান করবেন আল্লাহর রাস্তাতে। নিজের জীবনের দিকে তাকিয়ে, নিজের পিছনের দিকে তাকিয়ে, ছেলে পিলের দিকে তাকিয়ে, আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে তোমরাও দিয়ে পাঠাও। 150, 200, 400, 500, 1000 তোমরা দিয়ে পাঠাও। মারে তোমাদের গুনাহ হলো বেশি, নেকি হলো কম। তাই নবী বলেছেন তাসাদ্দাকনা, তোমরা দান বেশি বেশি করে করো। কে দিলে এটা? মাহমুদ আলী। এ 500 টাকা দিয়ে বাড়ি চলে গেলি? হ্যাঁ, এই 500 টাকা দিয়ে ওর দান হলো জি। এটা হলো কবরস্থানের জালসা। কে বলে বহু বাইরে করতে গেছে, বুঝেছেন? হ্যাঁ, কে দিলে এটা? আলাউদ্দিন। গোটা আমার চাচা যে, আমার এক মাঝকল চাচার নাম ছিল আলাউদ্দিন। জানি না যে বংশী বাড়িতে করে উঠে চলে এসছে, তার লেগে 900 টাকার বাজি, আর 100 টাকা দিয়ে 1000 টাকা ফুরিয়ে দাও। বেশি ভারী কহিনি। এখন হাত খালি, এখানে জমি কিনবার পালি, তো ই কটা কেন দিলি?
আঞ্জেরা খাতুন নাম পছন্দ 500 টাকা, আলাউদ্দিন 900 টাকা। আল্লাহ মাগফির আমার আল্লাহ আলাউদ্দিন বাজে আমার 950 এ গুণা তার মাপ বার করিয়াছে যাত, তাহা বাজে 500 দিল আঞ্জারা, গুণা তার মাপ করো যত আছে সারা। অফুরন্ত দয়া তোমার দয়ার সীমা নাই, এ দয়া দানে পর করিবে আপে দয়াময়। আমিন আমিন। কে দিল এটা? 500 টাকা এখন দিন, আর ভোরে 500 টাকা লিখে দিন, দিয়ে দিন। 1000 টাকা কি না? আব্দুর রহিম। আব্দুর রহিম। আচ্ছা আলহামদুলিল্লাহ আব্দুর রহিম 1000 টাকা। আল্লাহ মাগফির লাহু আল্লাহ 1000 টাকা দানের নামে আব্দুর রহিম। ওগো আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। তাই দোয়া করি আমি গুনাহগার কাসিম, দয়ার সাগর আল্লাহ দয়া করিবে, যতকাল বাঁচা রবে সুখের জীবন দিবে। আমিন আমিন। আমার মা দিল। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মাওলানার মা আব্দুল খাবিরের মা 500 টাকা দান করেছে। মা জননী বলে আল্লাহ দিল 500। ভালো বংশের ভালো বেটি আছে ভালো গাত, বাপ মা নাই আল্লাহ গেছে গোমরিয়া, কবর আলো করো খোদা আপে হেকবরিয়া, জীবনের গোনা খোদা দিও রে বক্সিয়া, যত কাল এ মা জননী বাঁচিয়া থাকিবে সুখের জীবন খোদা থেকে তুমি দেবে। মা বহিন কাঁসা লাখে জলদি পাঠাইবে। আমিন আমিন। আসেন আপনারা বসে থাকেন না, একটু ওয়াজ করবো ভাই যদি শোনার। কেবল তো ওয়াজ শুরু করেছি, আমি যেরকম রস ধরিয়ে ওয়াজ করি টাকার মধ্যে দোয়া নাও কহা হয়নি। এবার ভাই না না আপনারা দিয়ে ফেলুন, এটা দিতেই হবে। কবরস্থানের জালসা 5000 টাকা। আমি এই তো 10টা কলমের কাছে চেয়েছি। যে আল্লাহর বান্দা আছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, জোহর আসর মাগরিব এশা ফজর, এই 5 ওয়াক্ত নামাজ আছে। এক এক ওয়াক্তের হাজিয়াতে 10,000 টাকা। 5টা লোক দাঁড়ান, আমি জোহর পেয়ে গেছি, আসরে কে খাড়ো হবে? আসুন আমার বাপুরা, আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, পর্দার আলোচনা তোমরা দিয়ে পাঠাও। তোমাদেরকে কি করতে গেলে তোমরা পছন্দ মতন জান্নাত পাবা। আমি একটা ঘটনা তোমাদের বলবো, হাদিস তোমাদের বলবো। আমার মায়েরা, বোনেরা, পর্দার আড়াল থেকে তোমরা দিয়ে পাঠাও। আসুন তো দেখি কে দিচ্ছেন। টাকা না থাকলে ধান গেলা হয়েছে, আর কিছু হয়েছে। আপনি ধান গেলা 10 সের, 1 মুন, 1 সের, 10 সের, 1 কুইন্টাল, যে যা পারেন শক্তি হিসেবে দান করেন। আল্লাহ বলছেন বান্দারে এত যাওয়ার পরেও তুই যখন আমার কথা শুনবি না, তোর মতের জায়গা যখন তুই কিনবি না, তো তোর টাকা আর ধন আর গাড়ি কোন দিকে নিয়ে যেতে হবে আল্লাহ বলছেন ওই পেঁচা আমার কাছে আছে। ভোর রাতে তোর বাপের লাখে ঘর ঘড়ি তুলে দিব, তারপরের দিন ডাক্তারকে 50,000 দিয়ে বাঁচাতে পারবি কি পারবি না এর কোনো গ্যারেন্টি নাই। কিন্তু আল্লাহ নবী বলছেন আল্লাহ রাস্তাতে খরচা করে দেখো, তোর বাপের পাশে 50,000 টাকা খরচা করতে হবে না। আল্লাহ রহমতের ওষুধ দিয়ে তোর বাপকে ভালো করে দিবে। আর সারা কাজর তার আব্দুল বালা। আসুন আমার বাপুরা ভাইরা, টাকা তাকে করিয়েন না। এবার নিজেকে চিন্তা করে অন্তরকে হিলিয়ে অন্তরকে কার্পিয়া আপনারা দান করেন। ভাইরা, নানারা, দাদুরা আমার। কোনটা সরফরাজ? এই মুলি সরফরাজ, এইটা কালো জ্যাকেটকে দিয়ে এইটা। হাই আল্লাহ, কি কোনো সোনা চেনে পিতল হইন। 3টা জিনিসের উপরে ভরসা করতে হয় না। 3টা জিনিসের উপরে ভরসা করতে হয় না জীবনে। কে? বিনা ব্রেকের গাড়ি আর নদীর কান্ধার বাড়ি, আর ভরসাই নাই। আর বেচ্ছাধর নারী। আলহামদুলিল্লাহ দিয়ে দিতে এইরকমই দানি হওয়া চাই না। হযরত আলী 10,000 পুড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আরেকবার দোয়া দিব। মা মারা গেছে, দোয়া করে দেন 500 টাকা। মা মারা গেছে তার জন্য 500 টাকা। আর 500 টাকা মারা করেন যে ছেলে পিলে আর 500 টাকা ছেলে পেলে লাগে আমার মাওলানা দান করছেন। এটা কে দিলে? আমির। আমিরের মানে ধনী। আমিরের মানে ধনী। কই সরফরাজ? টাকা 5,000 তোমাকে লাগবে। অত পারবে না। কতটি পারবে কত? কবরস্থান কিনে লাগলো, জানকে ত্যাগ করতে দিতে হবে।
আচ্ছা যজ্ঞা আর 1000 টাকা দিয়ে দাও দেখো। পাক্কা ঘর মুগার মধ্যে একদিন ফুরসত নেই। তাই নাকি? আচ্ছা 2000 টাকা মোহাম্মদ আমির। আলহামদুলিল্লাহ মোহাম্মদ আমির 2000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ আমার হযরত আলী নকদ ফুরিয়ে দিয়েছেন। জ্ঞানী ঘরের জ্ঞানী দ্বারে বুঝা গেল বাড়ি, 10,000 টাকা বাড়ি থেকে দিল বাহির করে, তাহা বাজে 1500 দিল নাম আমির। গ্রহণ করো তুমি কাদের, দয়া করো দয়াবান আপে গো রব্বানা, অসুবিধা জীবনেতে তুমি রাখিও না। 500 টাকা মা, 1000 টাকা আমার মালানা। মা আছে পরিবারের জন্যতে, দান করে গেল খোদ কবরস্থান মাটিতে, গুনাহ খাতা মাফ করো আপে সুবহান, অসুবিধা দূর করো তুমি আমার। আমি 1000 টাকা দিলে, খুশবুর রহমান 1000 টাকা দিলে, একটা খালা দিলে নুহুর মা। এখানে 500 টাকা আছে। হ্যাঁ, দিলে 1000 টাকা নুহুর মা, 1000 টাকা। এই টাকাটার আধখানি কাটা। 500 টাকা দিলে। 5 টাকা। হ্যাঁ खुशबू रहमान 1000 रुपये दिए और हमारी माँ আর খুশবুর রহমান তোমাকে তো লাভ প্লাস 60 কিলো ওজন হবে জি কমসে কম। তো 1000 টাকা কেনে? ফের ইনশাল্লাহ ফের দেবো জল সারের বছর। আচ্ছা ফের করবে তখন দিবে। তো এখনকার মতন 2 জোড়া পুড়িয়ে দাও, আর 1000 টাকা দাও। খুশবু আর 1000 টাকা দাও, বেশি করে বলিনি, আর 1000 টাকা। আচ্ছা ফের দেবো। আচ্ছা ফের দিব, লেখা দাও কইতে দিব। আলহামদুলিল্লাহ আল্লাহ খুশবুর রহমান 2000 টাকা। আহা কারখানা দিয়েছে মা নুহর মা। আব্দুল করিম 20 কেজি ধান 500 টাকা। নুহুর মা 500 টাকা। নুহুর মা আল্লাহ নামে নামে মাবুদ আল্লাহ। নুহুর মা দাদি দূর করো তার যত বদি, গুনা খাতা মাফ করো আবেশ বহাল, অসুবিধা দূর করো তুমি রহমান। সাহাবাজ খুশবুর 2000 দিল, ওরে খোদা দান তুমি করিবে কবুল। मोहम्मद सुल्तान হ্যাঁ मोहम्मद सुल्तान 400 रुपये সুলতান 400 টাকা। 500 কোনটা সুলতান জি? সুলতান কোনটা? सुल्तान आसन दिए बेटे थे। আব্দুল করিম 20 কেজি ধান। আব্দুল করিম 20 টাকা দান করলে এখন দিতে পারবে না। করিম করিম हाँ खुशबू रहमान লেলি তলে করিম জালসা করসা দিয়ে পাঠিয়ে দিয়েছে ফকিরের ভিক, এটা কবরস্থান কিনে নিতে জালসা। আলহামদুলিল্লাহ আব্দুল করিম নামে আল্লাহ ধান 20 কেজি। ওরে আল্লাহ দানে তার হয়ে যাও রাজি। 20 কেজি ধানে আল্লাহ যত হবে দানা, প্রতিদানা শত নেকি দিও রব্বানা। মাফ করে দে রেখো জীবনের গোনা, আগামীতে জমিতে যাহা ফসল যাবে বোনা, সেই ফসলেতে দিও পুষ্ট পুষ্ট দানা। আমিন আমিন। এখান থেকে কি চলে খুশবুর নাকি নাম? वो टोटो चलाते हैं और उनके पीछे नौकरी सऊद आलम? सऊद आलम সৌদ আলম जेबीका में नौकरी है इनकी पत्नी की, ठीक है, और ये ऑटो चला रहे हैं। সাইদ সৌদ মানে নেককার। मास्टर अब्दुल कुद्दूस साहब কোনটা? মাস্টার আব্দুল কুদ্দুস। নামটা শুনে হয়ে গেল খুশ। এটা কিনবে জান্নাত ফিরদাউস। হ্যাঁ কথাটা কি করতে হবে? पूरे साना पढ़ाई ना হ্যাঁ खूब है तो भाई হ্যাঁ ওই সানাউল্লাহ মুলবি আর মনাচন্দপুরের যে পড়াশোনা पढ़ना साना वाला लातिफी হ্যাঁ হ্যাঁ তুই যে আমার সাথী আমার রুসি নিয়ে। हम तो साथी আচ্ছা দেখবে কথাটা কি করতে হবে না কত? किलो तो जाए पैसे दिले सो 50 করে তাহলে 1 কুইন্টাল হইলো। টাকার দিকে কহেন 1 কুইন্টাল ধান লেখালাম, আর টাকার দিকে দুবার কহিলেন ভাই। হ্যাঁ 1 কুইন্টাল ধান লিখিয়ে দিব, আর টাকা কত দিচ্ছেন? আল্লাহ খুব ভালো রেখেছে। হ্যাঁ কি নূহ আলম কতটি? এই 5000 টাকা লাগবে। ওদের ওকাতের না, আর 1000 টাকা দিয়ে দেন, আর 1000 টাকা। হ্যাঁ যাকে না 1 কুইন্টাল ধান কহে দিলেন। 50 করে দুবার তো কহিলেন জি। 1 কুইন্টাল 2000 টাকা এগো 2000 টাকা হলো 2000 টাকাই হইলো। তো আপনার মতো লোককে কমসে 5000 টাকা দেওয়া চাই। হ্যাঁ अल्हम्दुलिल्लाह 1 कुंटल धान हो गया 1 কুইন্টাল ধান আমার दे बजी
কি নামটা ভাই ভুলে যাচ্ছি, মাস্টার আব্দুল কুদ্দুস সাহেব। নানা আমার 1 কুইন্টাল ধান আর 1000 টাকা কে দিলে? নূহ আলী। আল্লাহুম্মা ফিরলাহুম আল্লাহুম্মা বারিক লাহুম ফি আল্লাহ। নূহ আলম নামে আল্লাহ 1000 টাকা মাফদার কর খোদ যত গুনাহ খাতা ঈমান আমলে আল্লাহ পাকা করিবে, পড়িলে বিপদ ভারী তুমি বাঁচাইবে। বাপ মা নাই আল্লাহ গেছে কবরেতে, কবর আলো কর খোদ জনের বরকতে। তাহা বাদে মাস্টার আব্দুল কুদ্দুস ধানি 1 কুইন্টাল ও গোবারে কবুল করো তুমি জলে, মানুষের সাথে কত রাখিও গো মিল। ও গো আল্লাহ 1 কুইন্টাল ধানে যত হবে দানা, প্রতি দানা শত নেকি দিও রব্বানা। অসুবিধা জীবনেতে তুমি করিও না, তাহা বাদে 100 দিল আমি না, আমার বেটি নামে না, আমার টাকা দিল সব। এই জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দাও, পরকালে খোদাতের উজ্জ্বলে বানাও। আমিন আমিন। আবুল কালাম কই? আবুল কালাম আছে এখানে? আর এখানে বসেছিল কি নাম কহিলে যে উঠে গেল? সরফরাজ আলম। চলে এসেছে। কই সারফরাজ? খারে গিথেন দিলে একখান থালি আর 50 টাকা দিলে, হ্যাঁ আপনার আমি 500 টাকা দিই। কত? আচ্ছা দইটা দিয়ে বাঁধতো হে, কিনা হবে টাকা 5000 লাগবে। ওটা লাগবে পরে করবো, কিন্তু এখন আমি যেটা দিছি লগত দিছি। না না অত কম করে না আপনার মতো লোক যদি 500 টাকা দেয়, 1000 টাকা দেন কমসে কম। এখন দেন তখন বাজার পেপার দিন। আচ্ছা ফের এই মাওলানা খালিদ সাহেব ফের চা করেন। কিন্তু এখন আচ্ছা জায়গা ইয়ে সরফরাজ সাহেব 1000 টাকা 500 টাকা লেখা লগত লিয়ে দাও। 500 টাকা আচ্ছা 1000 টাকা সরফরাজ আর বাড়ির গিথেন নাকি? গিথেন দিয়েছে এখন থালি আর 50 টাকা নগদ। আলহামদুলিল্লাহ সরফরাজ 1000 টাকা, তার বিবি 50 টাকা এখন দিল থালি। ও গো আল্লাহ নেকের পাল্লা না রাখিও খালি, গুনাহ খাতা মাফ করো তুই মিয়া বিবির, ও গো বাড়ি কবুল করো তুমি কাদের। যতকাল পৃথিবীতে থাকিবে বাঁচিয়া, চোখ সাগরে দেখো ধরে কমাশাইয়া, তাহা বাদে আর কেউ 100 টাকা দান মাহবুদ আল্লাহ গ্রহণ করো আপে রহমান। সুখ দিবে শান্তি দিবে আপে রব্বানা, অসুবিধা জীবনেতে তুমি করিও না। আমিন আমিন। কই সাউদ কই এখানে ছিল? सऊद आलम को बुलाइए, अब्दुल बशीर को बुलाइए। সাউদ আলম আব্দুল বাসির সাউদ কি মাঝে 100 রুপিয়া দিয়া। সৌদের মা 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা, আল্লাহুম্মা নাব্বির কবরা ফি বাদি মাউতিহা। আল্লাহ সৌদের মা 100 টাকা দান করেছে, মাদানী ও যখন দিল 100 টাকা দান মাহবুব আল্লাহ গ্রহণ করো আপে রহমান। সুখ দিও শান্তি দিও কাদের গাফার, কিয়ামত কোটে খোঁজ করে দিও পার। আমিন আমিন। আব্দুল সালাম টোটো वाले কই আব্দুল সালাম টোটোওয়ালা? এই দেখে গেছে জ্বালা। बुलाइए एक तरफ से, लीजिए হ্যাঁ एक तरफ से नाम बुलाइए, নাম বলা এক तरफ। ऐसे नहीं होगा बीच में। আর মা বহিন যাইও না তোমরা, ও কই কাঁথার জিনিসগুলা বাড়তে থুস না তোর বহিন। কত নাম কত হবে, কেউ লাখের দাও কে কানের দাও।